আজকে আমরা চলে এসেছি রাজাজি ন্যাশনাল পার্ক। তো বাঘ দেখে তো খুব এক্সাইটেড। তো দেখি এখন জঙ্গলের ভিতরে বাঘ বা হাতি কিছু দেখতে পাই কি না। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম, তো ড্রাইভার দাদা বলল যে হ্যাঁ, ভাগ্যের উপরে কিছুটা কিছুটা সময়ের উপরে নির্ভর করে যে আপনি দেখতে পাবেন কি না। তবে হ্যাঁ, জংলি হাতি বেশ দেখা যায়। তো অফুরন্ত ভাগ্যের উপরে বিশ্বাস নিয়ে এগিয়ে পড়লাম। চারিদিকে এত ঘন জঙ্গল, জঙ্গলটা দেখে একটু গাটাও ছমছম করছিল, কেননা জঙ্গল দেখতে তো আমরা অভ্যস্ত নেই। মেট্রো সিটিতে এত জঙ্গল তো দূরের কথা, এত বড় বড় গাছ দেখা যায় না, গ্রিন এরিয়াও দেখা যায় না। তো ড্রাইভার দাদা আমাদেরকে দেখাচ্ছিল যে এই যে হলুদ হলুদ ঘাসগুলো দেখছেন, তো এই সময় বাঘ বেরোয় নাকি, এখানে লুকিয়ে থাকে, রোদ খায়, আর হরিণ টরিণ দেখতে পেলে হরিণ নাকি শিকার করে। তো দুটো চোখ তো ভীষণভাবে খুঁজে বেড়াচ্ছে যে কিছু একটা দেখতে পাই, যদি বাঘ বা হাতি দেখতে পাই। তো কিছুই দেখতে তো পেলাম না, খুঁজে তো যাচ্ছি আমরা, সবাই খুঁজছি, আমরা পুরো পরিবারেই খুঁজে বেড়াচ্ছি, তো পেলাম না দেখতে। তো একটু মনটাও উদাস হয়ে গেল। তো হঠাৎ করে দুটো শিং দেখে বেশ এক্সাইটেড হয়ে গেলাম। তো দেখলাম যে হ্যাঁ, আমাদের ওয়েলকাম করার জন্য বাঘ হাতি না থাকুক, কিন্তু সাম্বার দাঁড়িয়ে আছে। এগুলোকে নাকি সাম্বার বলে। হরিণের মতো শিং, কিন্তু হরিণের মতো অতটা গ্ল্যামার নেই। হ্যাঁ, কিন্তু বেশ ভাল লাগছিল। জঙ্গলে ঢুকেছি আর জঙ্গলের পরিবারদেরকে দেখতে পাবো না, এটা ভাবলে একটুখানি মনটা তো উদাস হয় বলুন। তো বেশ ভাল লাগলো, উনি আমাদেরকে ওয়েলকাম করলেন। তো আমরাও ওকে দেখে বেশ এক্সাইটেড হয়ে গেছি। তো আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে, তো আমাদের ড্রাইভার দাদা আবার এগিয়ে নিয়ে গেল। বেশ কিছুটা যাওয়ার পরে প্রচুর হরিণ দেখতে পেলাম। এত ভাল লাগছে, চারিদিকে সবুজে সবুজে, মানে সত্যি এত এনার্জি পাচ্ছিলাম এখানে এসে, মন তো করছিল যে আমরা এখানেই থেকে যাই, আর যাব না। কিন্তু যাই হোক, অন্যের সংসারে তো থাকা যায় না, এটা ওদের সংসার, ওখান থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। তো হরিণ দেখেও আমরা খুব এক্সাইটেড হয়ে গেছি, আবার এগিয়ে পড়েছি। পুরো যতদূর আপনার দৃষ্টি যাচ্ছে না, পুরোটা জঙ্গল, পুরোটা এত ভাল লাগছিল। সেরকম যদিও আমরা কিছু দেখতে পাইনি, জঙ্গলে শুধু হরিণ আর সাম্বারই দেখতে পেলাম। তো তাও দুটো চোখ খুঁজে বেড়াচ্ছে যে যদি হাতি দেখতে পাই। বাঘ দেখার শখ তো মোটেই আমার ছিল না, কেন কি বাঘের সাথে কে পাঙ্গা নেবে বলুন। কিন্তু হ্যাঁ, আমার বাচ্চাদের খুব ইচ্ছে করছিল যে তারা একটু বাঘ দেখতে পাবে। পাইনি আমরা বাঘ দেখতে। আর এই যে দূরে যে দেখছেন, এটা নাকি একটা নদী, যেটা নাকি বর্ষাকালে পুরো জলে ভরে থাকে, এবং শীতকালেও নাকি বৃষ্টি হলে এখানটা বেশ জল থাকে। তো এবছর এখনও শীতে বৃষ্টি হয়নি বলে জলগুলো বললো শুকিয়ে গেছে, কিন্তু এটা পুরো জলে নাকি ভরা থাকে। তো আমরা শুকনোটাই দেখলাম, কিন্তু যাই দেখেছি আমার তো খুব ভালো লেগেছে। এই দেখুন, আবার একটা সাম্বার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওই দেখুন দূরে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটু জুম করি। হ্যাঁ দেখুন, ও বসে রোদ খাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা তো। আর চারিদিকে গাছ থাকলে সেই এরিয়াগুলো আরও বেশি ঠান্ডা হয়ে যায়। তো দেখলাম, দেখে আবার এগিয়ে পড়লাম। দুটো চোখ শুধু খুঁজে বেড়াচ্ছে যে একটু জঙ্গল থেকে হাতি বা কিছু দেখতে পাই। তো ড্রাইভার দাদা আমাদেরকে গল্প শোনাচ্ছিল যে অনেক সময় নাকি এরকম গাড়ি চলে, আর বাঘ নাকি শিকার করে রাস্তার এপার থেকে ওপার ক্রস করে, তো কপালে থাকলে নাকি দেখা যায়। আর ওই যে কপালে